ঠিক আছে, দেখো। তাহলে গতকাল তো যেটা আর কি হয়েছিল আমাদের, বেসিক কিছু বিষয় হয়েছিল, প্রোনাউনটা কভার হয়েছিল, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, এগুলো সব কভার হয়েছিল। আর আজকে ওখানে হয়েছিল পার্সন না। হুম, ঠিক বলেছো, পার্সেন্টটা হয়েছিল তাই না? হুম। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, স্টপ করে দিই। হ্যাঁ, তাহলে পার্সনটা হয়েছিল, ঠিক বলেছো। সবগুলোই মোটামুটি হয়েছিল, একটা লিস্টও দেওয়া হয়েছিল, যেমন আই, মাই, মি, মাইন, ওই লিস্ট একটা দেওয়া হয়েছিল, যে লিস্টটা সবাই ভালো করে মুখস্থ করে নেবে, ওটা খুব দরকার হবে। আর মোটামুটি শেষের দিকে কিছু অ্যাডজেক্টিভ মনে হয় করানো হয়েছিল। আজকে আমরা শিখবো যেটা বেসিক একদম বিষয়, সেটা হচ্ছে হওয়া। যেমন আমি হই, তুমি হও, আমি হই একজন ছাত্র, তুমি হও একজন শিক্ষক। এই যে হওয়া অর্থ দেয় যে সমস্ত বাক্যগুলো, সেগুলো কীভাবে ট্রান্সলেট করতে হয়, 1 নম্বর। আর 2 নম্বর বিষয় শিখবো যে ছিলাম, ছিলে, ঠিক আছে না, পাস্ট টেন্স যেগুলো আছে, আর হব। এই তিনটে বিষয় নিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন সমস্ত কিছু প্র্যাকটিস করব এবং বলছি প্র্যাকটিক্যালি স্যার, করব। বলো। বলছি বিকাম আর ওয়ান্টেড টু মানে হতে চাই, এইটা একটু পার্থক্যটা বুঝিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ? ঠিক আছে, অসুবিধা নেই, আর ইনশাআল্লাহ আমি আজকের ক্লাসটা করিয়ে দিই, শেষের দিকে যা যা কোয়েশ্চেন থাকবে একটু নিয়ে আলোচনা করে দেবো, হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে না, ঠিক শেষের ঠিক দিকে আছে। অবশ্যই স্মরণ করিয়ে দিবে যে কোয়েশ্চেনটা ছিল স্যার, এটা একটু আমাকে বলে দেন। ঠিক আছে। আচ্ছা। আর তো তাহলে আজকে শুরু করব আমরা, শুরু করি ইনশাআল্লাহ। চলো। আচ্ছা, এটা দেখো, একটু এটাকে শেয়ার করুন স্ক্রিনটা। আর সবাই চেষ্টা করবে মাইকটাকে অফ রাখার, ঠিক আছে, যাতে নয়েজ না হয়। অনেকেই ক্লাসে আছে, না বুঝতে পারলে প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাইকটা চেষ্টা করবে একটু ক্লাস করানোর সময় একটু অফ রাখার, হ্যাঁ, তাহলে ভালো হবে। আচ্ছা দেখো, আজকে ইনশাল্লাহ আমরা আগের দিন বলেছিলাম যে টেন্সের যে বিষয়টা, সবাই স্ক্রিন বড় করে নেবে, হ্যাঁ, স্ক্রিনকে যথেষ্ট বড় করে নেবে। অপশন তখন আছে, আশা করি সবার জানা আছে। তো আমরা এইভাবে শিখবো যে, বলেছিলাম যে প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত, তাই না? টোটাল টেন্স কটা? 3টে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, তাই তো? আর প্রত্যেকটা টেন্স 4টে ভাগে বিভক্ত, আবার প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, এইভাবে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে প্রত্যেকটা টেন্স বিভক্ত। তা আমরা শিখবো এইভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, এইভাবে আমরা ওটাকে সামনে নিয়ে যাবো, হ্যাঁ। তো এই তিনটে ইনশাল্লাহ প্রথমে আমার পাশাপাশি শিখবো, যাতে বুঝতে সুবিধা হয়। আগে সরাসরি এখানে আমরা আসি। দেখো, এই টাইপের যে বাক্য যেগুলো আছে, যে আমি একজন ডাক্তার, তুমি একজন ছাত্র, তোমরা মসজিদের ইমাম, সে একজন মুসলিম, তারা লেখক, রহিম একজন শিক্ষক, আমার ভাই একজন ফুটবল খেলোয়াড়, এগুলো টেন্সের সব থেকে বেসিক লেভেলের বাক্য, হ্যাঁ। আর এরপরে ছিলাম দিয়ে আছে, আমি একজন ডাক্তার ছিলাম, তুমি একজন ছাত্র ছিলে, আমি একজন ডাক্তার হব, তুমি একজন ছাত্র হবে, তোমরা মসজিদের ইমাম হবে, সে একজন মুসলিম হবে, তারা লেখক হবে, রহিম একজন শিক্ষক হবে। তো মেনলি বেসিক্যালি বিষয়টা হচ্ছে হওয়া দিয়ে, হওয়া, ছিলাম আর হব, এই তিনটে বিষয় আজকে আমরা মোটামুটি আলোচনা করব, হ্যাঁ। এই সংক্রান্ত কিভাবে হ্যাঁ বোধক বাক্য তৈরি করতে হয়, কিভাবে না বোধক বাক্য তৈরি করতে হয়, আর কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। ঠিক আছে। তো ক্লাসের মেটেরিয়ালসের লিঙ্ক ইনশাআল্লাহ ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশনে, হ্যাঁ। যে চাইবে কিন্তু ডাউনলোড করতে পারবে, অসুবিধা নেই। তাহলে প্রথম দেখো, প্রথম আছে যে আমি একজন ডাক্তার। তো এখানে একটা বিষয় আছে যে আমরা এর আগে শিখেছিলাম, যেটা অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর মোডালের মধ্যে আছে শ্যাল, উইল। তো এই তিনটে নিয়ে আমরা এখানে কাজ করব। ঠিক আছে। তো অ্যাম, ইজ, আর যেমন তোমার অক্সিলারি ভার্ব হয়, তেমনি বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কিন্তু কাজ করে। তখন তার অর্থ কি হয়, তখন হ অর্থ দেয়, ঠিক আছে না? যেমন এই যেখানে দেখছো আমি একজন ডাক্তার, আসলে পুরো বাক্যটা হবে আমি হই একজন ডাক্তার, কিন্তু হইটা বাক্যের মধ্যে কিন্তু উজ্জ্ব আছে। ঠিক আছে। এই যে বাক্যটা দেখছো, আমি একজন ডাক্তার, আমি হই একজন ডাক্তার। তুমি একজন ছাত্র, তুমি হও একজন ছাত্র। তো এখানে হই বা হওটা ব্যাস উল্লেখ থাকে না, এটা নাহলে ওটা শুনতেও ভালো লাগবে না খুব একটা। তো আমি হই একজন ডাক্তার, তুমি হও একজন ছাত্র, এই হই বা হওয়ের অর্থ কি থেকে আসে? অ্যাম, ইজ, আর, এই তিনটে থেকে আসে, হ্যাঁ। এখানে একবার দেখে নাও ছোট্ট করে, যে অ্যাম অথবা ইজ অথবা আর। তো ট্রান্সলেট করার ক্ষেত্রে কি করব, প্রথমে বাক্যের সাবজেক্ট বসাবো আমরা। ঠিক আছে, বাংলা বাক্যেটা বলছি, বাংলা বাক্যে প্রথম সাবজেক্ট খুঁজবো আমরা। প্রথমে সাবজেক্ট বসিয়ে দেবো বাক্যের, এরপরে অ্যাম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা, কার পর কোনটা এটা ইনশাল্লাহ আলোচনা করছি। এরপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে যা বাক্যকে পুরো করে, অর্থাৎ যা পড়ে থাকবে এরপর বসিয়ে দেবো। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, এর যে কোনো একটা, এরপরে কমপ্লিমেন্ট যা পড়ে থাকবে বসিয়ে দেবো। যেমন দেখো, আচ্ছা, অ্যাম, ইজ, আর কার ক্ষেত্রে হয়? আয়ের ক্ষেত্রে সবসময় অ্যাম হবে, আই অ্যাম। আর ইজ কখন হবে, এর আগে শিখিয়েছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো তারপর সবসময় ইজ বসবে, কেমন? আর যদি প্লুরাল সাবজেক্ট হয়, অর্থাৎ একের বেশি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু
আর হবে। যেমন ধরো দে আর, ঠিক আছে না, উই মানে আমরা, দে মানে তারা। তো যখনই সাবজেক্ট কর্তা যখন একের বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আর বসবে, কেমন? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে কি বসবে? ইজ, যেমন হি ইজ, শি ইজ, রহিম ইজ, করিম ইজ, ঠিক আছে। আর আয়ের ক্ষেত্রে সবসময় অ্যাম। তাহলে এবার এখানে দেখো প্রথম বাক্য আছে আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আমি এখানে লিখতে এবার শুরু করব। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে কি, আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট, তার ইংলিশ কি আই, তাই তো? তাহলে আই বসিয়ে দিলাম। এবার আমি হই একজন আই এম এ ডাক্তার, ডক্টর। আমি হই, I am আয়ের I পরে am a এম doctor. বসবে। আর আই একজন এম এ ডাক্তার, ডক্টর। এ ডক্টর। ভেরি গুড। তাহলে আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। আচ্ছা, Doctor. এরপর আসছে এর ঠিক পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতকাল। এবার যে আমি একজন ডাক্তার ছিলাম, আমি এখন বর্তমানে একজন ডাক্তার, তো আই এম এ ডক্টর। অতীতকাল ক্ষেত্রে কি হবে, এখানে অ্যামিজারের জায়গায় কি বসবে, এখানে ওয়াজ ওয়ার বসবে, দেখো। এটা রেড করে দিচ্ছি একটু আমি, ওয়াজ ওয়ার বসবে। এখানে ছিল অ্যামিজার, পাস্ট টেন্সে কি হবে, ওয়াজ ওয়ার, মানে অ্যামিজারের পাস্ট টেন্স কি, ওয়াজ ওয়ার, ঠিক আছে না? তো তাহলে একইভাবে যেখানে অ্যাম আর ইজ বসবে সেখানে ওয়াজ বসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় সেক্ষেত্রে ওয়াজ, যেমন তোমার ভি ওয়াজ, I was হি a ওয়াজ, doctor. ঠিক আছে না, রহিম ওয়াজ। আর আয়ের ক্ষেত্রে ওয়াজ বসে, এটা খেয়াল রাখবে, আই ওয়াজ। আর প্লুরাল যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে কি, ওয়্যার বসবে, যেমন দে ওয়্যার, উই ওয়্যার, ঠিক আছে। তাহলে এখানে এবার আমি একজন ডাক্তার ছিলাম, তাহলে সিম্পলি এখানে আই এম এ ডক্টর, শুধু একটাই পরিবর্তন হবে, অ্যামটা ওয়াজ হয়ে যাবে, তাই না? Was তাহলে কি হবে, আমি I was a I ছিলাম, was a আমি doctor. ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম, I আই was. ওয়াজ। খুব মন দিয়ে মনে রাখবে যে কেউ কোনো কিছু ছিল, কোনো ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে কেউ কোনো কিছু ছিল। এখানে অনেকটা গন্ডগোল হয়, যেন ভালো করে বলে দিচ্ছি। মানে আমি ছিলাম, তুমি ছিলে, আমার আব্বু ছিল, সে ছিল, সেক্ষেত্রে আই ওয়াজ, আই ওয়াজ, ঠিক আছে, আই ওয়াজ। তো আই ওয়াজ একজন ডাক্তার, এ ডক্টর। তাহলে আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আর আমি একজন ডাক্তার হব, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে I will এখানে ওয়াজ আছে, এখানে শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে, কেমন? ফিউচার ক্ষেত্রে কি হবে, শ্যাল বি অথবা উইল বি বসাতে হবে। তো আচ্ছা, শ্যাল কার ক্ষেত্রে বসে? আই আর I উই, এই দুটোর পরে কিন্তু Will. শ্যাল বসে। আই শ্যাল আই আর এবং উই উই শ্যাল, I করে will. shall। আই শ্যাল আর বাকি সব উই will। শ্যাল, আই শ্যাল উই শ্যাল, বাকি যা থাকবে সবকিছুর পরে কিন্তু উইল বসবে। হি উইল, দে উইল, উই উইল, সরি উইয়ের পরে তো শ্যালই বসে। আর তোমার রহিম উইল, করিম উইল, মাই ফাদার উইল। তাহলে শুধুমাত্র আই আর উই এর পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে হব, হব এই অর্থ কি, শ্যাল বি অথবা উইল বি। অ্যামিজার দিয়ে হচ্ছে আরেকবার দেখেন, অ্যামিজার দিয়ে হওয়া অর্থ হই, হই, আমি হই, তুমি হও। ওয়াজ ওয়্যার দিয়ে ছিলাম অর্থ। আর শ্যাল বি অথবা উইল বি দিয়ে হব এই অর্থ। তাহলে আমি হব, আমি হব কি হবে, আই I শ্যাল shall বি, be a doctor. আই, বলো, Shall be a doctor. হ্যাঁ, আই শ্যাল বি এ, I will be a ঠিক doctor. আছে, আই শ্যাল বি I এ shall be a ডক্টর। doctor. আচ্ছা, আয়ের পরে উইলও shall বসে, be সেটা doctor. পরে কথা ইনশাআল্লাহ, বেসিক থেকে শিখি, হ্যাঁ, উইলও বসবে, অসুবিধা নাই। সেটা ইনশাআল্লাহ একটু আলোচনা করে দেবো মোডাল আলোচনা করার সময়, হ্যাঁ। তাহলে এখন এটা দেখো, তাহলে আই শ্যাল বি এ ডক্টর, তাহলে আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আর I আমি was a হব doctor. একজন ডাক্তার, আই শ্যাল বি এ ডক্টর। তাহলে এখানে হচ্ছে অ্যাম, শুধুমাত্র দেখো ভার্বটাই কিন্তু বাক্যের চেঞ্জ হচ্ছে, কেমন? বাকি শব্দ একই। তো এখানে হচ্ছে ওয়াজ, পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ বসছে, আর ফিউচারে শ্যাল বি, হব অর্থ দিচ্ছে, আমি হব, তুমি হবে, সে অর্থে। এবার দেখো এখানে হচ্ছে তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র। তাহলে এটা কি হবে, তুমি একজন ছাত্র, তুমি হও একজন ছাত্র, তুমি হও, You are a student. ইউ আর একজন ছাত্র, এ স্টুডেন্ট। Student. ইউ আর এ Student. স্টুডেন্ট। তুমি একজন ছাত্র বা তুমি হও, তুমি একজন ছাত্র ছিলে, এটা কি হবে তাহলে, ইউ You were a student. ওয়্যার এ স্টুডেন্ট। You are. তুমি একজন ছাত্র You are ছিলে। a student. আচ্ছা, তুমি একজন ছাত্র হবে, এক্ষেত্রে কি হবে, You will be a student. এর পরে You উইল বি, will তাই না? be a ইউ উইল বি এ Will be. You স্টুডেন্ট, will be a student. ইউ উইল বি এ স্টুডেন্ট, ঠিক আছে। এরপরে এসে দেখো 3 নম্বর, তোমরা মসজিদের ইমাম। আচ্ছা, এখানে একটা বিষয় আমি শিখিয়েছিলাম যে মসজিদের ইমাম এটা কি বলতো, এটা পজিটিভ কেসে দেখো, মসজিদের ইমাম, ঠিক আছে, মসজিদের ইমাম। এটা কি দেওয়া হবে বলো দেখি, অ্যাপোস্ট্রফি এস দেওয়া হবে না অফ দেওয়া হবে বলো তো? যা আগের দিন যারা ক্লাস করেছো আমি খুব পরিষ্কার করে বলে দিয়েছিলাম বিষয়টা, যে গাড়ির চাকা, Apostrophe. গাড়ির চাকা, বাড়ির ছাদ, ঘরের Apostrophe. মেঝে, যেগুলো নন লিভিং থিংস হয়, নন লিভিং যেগুলো জড় বস্তু হয়, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হয় না। শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়। যেমন রহিমের বাবা, রহিমস ফাদার, বাবার নাম, ফাদার্স নেম।
যদি ব্যক্তির হয়, যদি ব্যক্তি হয়, লিভিং থিং হয়, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হয়, অফ দুটোই হয়। কিন্তু যদি নন লিভিং থিং হয়, শুধুমাত্র অফ দিয়ে হয়। তো মসজিদ তো কি নন লিভিং, তাই না? এটা জড় পদার্থ, সুতরাং এখানে কি অফ দিয়ে হবে। ইমাম অফ মসজিদ, হ্যাঁ, ইমাম অফ ইমাম অফ মস্ক, মস্ক, ইমাম অফ মসজিদ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, তোমরা মক্স, হও মসজিদের ইমাম, কি হলো? তোমরা হও, ইউ আর, তোমরা You হও are Imam মসজিদের of ইমাম, Moscow. ইউ আর ইমাম অফ Moscow. মক্স, মস্ক। Moscow. মসজিদ করতে পারো, অসুবিধা নাই, মস্কও করতে পারো, আবার মসজিদ, দুটোই করা যায়, অসুবিধা নেই। হ্যাঁ, যাই হোক, ইউ ঠিক আর আছে, ইমাম ইউ অফ আর ইমাম অফ মস্ক বা ইমামস করতে পারো, যেহেতু মক্স, ইউ করেছি, ইউ আর করেছি, তোমরা বলেছি, সেই কারণে ইমামটা প্লুরাল করে দাও, ইমামস, ইউ আর ইমামস অফ মসজিদ। ঠিক আছে, তোমরা মসজিদের মসজিদ, ইমাম ছিলে, এটা কি হবে তাহলে? ইউ আর যদি হয় তাহলে এখানে কি হবে? ইউ আর, ইউ You আর, were ইউ তোমরা আর, ছিলে, ইউ ওয়্যার ইউ of আর Moscow. ইমামস অফ মসজিদ। ইমাম অফ মস্ক মসজিদ যা খুশি করো, দুটোই ঠিক You আছে, কোনো were অসুবিধা নেই। Moscow. ইউ আর ইমামস অফ মসজিদ, আর তোমরা মসজিদের ইমাম হবে, এক্ষেত্রে কি হবে? তাহলে you will be Imam ইউ of উইল বি, উইল বি Masjid. এ, You will Moscow. আচ্ছা, তোমরা মসজিদ, ইউ উইল বি ইমামস অফ মসজিদ করে দাও, Imam. মক্স, মসজিদ বা মস্ক যা করবে, উচ্চারণটা মস্ক হবে, মস্ক। আচ্ছা, ইউ উইল বি ইমামস অফ মসজিদ, ঠিক আছে, What? তোমরা মসজিদের ইমাম, ইউ আর ইমামস অফ মস্ক বা মসজিদ, তোমরা মসজিদের ইমাম ছিলে, ইউ ওয়্যার ইমামস অফ মস্ক, আর তোমরা মসজিদের ইমাম হবে, ইউ উইল বি ইমামস অফ মসজিদ। আচ্ছা, কেউ বুঝতে না পারলে প্রশ্ন করো, অসুবিধা নেই। এরপর হচ্ছে সে একজন মুসলিম, খুব একটা ইজি সেন্টেন্স। সে একজন মুসলিম মানে সে হয় একজন মুসলিম, He সে is হয়, a Muslim. হি He is is a a Muslim. হি ইজ এ Muslim. মুসলিম, Muslim. ভেরি গুড, হি He ইজ এ is a মুসলিম। সে একজন খ্রিস্টান Muslim. ছিল, এটা কি হবে? He was He he was was a Christian. A Christian. Christian. খ্রিস্টান, ভেরি গুড, হি ওয়াজ এ খ্রিস্টান। হি ওয়াজ এ খ্রিস্টান, সে একজন মুসলিম হবে, এটা কি হবে? He will be a সে Muslim. হবে, হি উইল বি ভেরি গুড, হি উইল বি এ মুসলিম, সে একজন মুসলিম হবে, খ্রিস্টান, Muslim. ঠিক আছে। আচ্ছা, এরপর তারা আসসালামু লেখক। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে সালাম দিলাম ঠিক বুঝ, নাম বলো। মোহাম্মদ শরীফ স্যার। আমি ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আপনি আছে। ওখানে দিয়ে আচ্ছা, স্যার, আমি কি জিজ্ঞাসা করছিলাম? হ্যাঁ বলো বলো। স্যার অ্যাকচুয়ালি আমি সৌদি আরবে জব করি। তো আমাদের সময়ের সঙ্গে মানে জবের টাইম, আমাদের এখানকার টাইম সন্ধ্যে 6টা হয়ে যায়, মানে সৌদি আরবের সময়, যেটা ইন্ডিয়ার সময় রাত 8:30 হয়ে যায়। কিন্তু এরপরে কি কোনো ক্লাস হয়? রাত্রি 8:30টার পরে আমাদের এখানে? হ্যাঁ না, হ্যাঁ। এখানে 8:30টার পরে ক্লাস হয় না। আমি এই ক্লাসটায় হয়তো সকালে শিফট করতে পারি 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, সকালবেলা। মানে এই ক্লাসটায় কি কোনো রেকর্ডিং এর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ, বা কোনো রেকর্ডিং ইউটিউব থাকবে, চ্যানেল আমাদের রেকর্ডিং আছে? থাকবে, রেকর্ডিং মেটেরিয়াল সহ ইউটিউবে আপলোড থাকবে স্যার ইনশাআল্লাহ। সন্ধ্যায় থাকবে। পুরো ক্লাস থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মেটেরিয়াল আচ্ছা সহ থাকবে, সন্ধ্যায় মেটেরিয়াল সহ থাকবে, থাকবে, কোনো বেস্ট অসুবিধা টাইম, নেই। হ্যাঁ, কোনো আচ্ছা অসুবিধা নেই আচ্ছা ইনশাআল্লাহ। সন্ধ্যায় প্রত্যেকটা বেস্ট ক্লাসের টাইম রেকর্ডিং স্যার। পাবে, ডে 1 ডে স্যার 2 প্রত্যেক স্যার ক্লাস। এখানে কি শুধু বেসিক বেসিক শেখানো হবে না অ্যাডভান্স শেখানো না, হবে? বেসিক থেকে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট ইনশাআল্লাহ যাব। হ্যাঁ, এখানে বেসিক তো একটা দুটো মাত্র ক্লাস, এটা আমাদের দ্বিতীয় আচ্ছা ক্লাস আচ্ছা চলছে, ডে 2 চলছে আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা তো আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি আচ্ছা আচ্ছা চেষ্টা করব যতটা বেশি যাওয়া যায় ইন্টারমিডিয়েট পর্যন্ত যাওয়ার। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে এইটাই, আচ্ছা। এটা নিয়ে চলছি আমরা, যে ছাত্রকে লিখে বোঝানো, এর জন্য তৈরি করা, যে সে ইংলিশে লিখতে পারবে, বই পড়ে বুঝতে পারবে, ঠিক আছে না, আর পাশাপাশি ইংলিশ বলে বোঝাতে পারবে। এই 3 জায়গায় আমরা ফোকাস রাখছি। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বেসিকটা বলতে পারি, কিন্তু আমি আছি ইঞ্জিনিয়ারিং লেভেল আছি, তো আমাদের আচ্ছা অ্যাডভান্স আচ্ছা লেভেল আচ্ছা, ইংলিশের মাশাআল্লাহ প্রয়োজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারা আচ্ছা দাও, তারা লেখক, তারা হয় লেখক, তাহলে কি হবে বলো এটা? দে They are writer. দে আর দে আর রাইটার্স, রাইটার, রাইটার্স, রাইটার, তারা They লেখক, They are দে আর writer. রাইটার্স, এটা তো প্লুরাল হয়ে যাবে তাই না? রাইটার, রাইটার থেকে রাইটার্স হয়ে যাবে প্লুরাল, যেহেতু দে মানে তারা অনেকজন হয়ে যাচ্ছে। Writer. তারা লেখক They are ছিল, writer. তারা লেখক ছিল, দে They were writers. ওয়্যার They They are রাইটার্স, one. they were দে ওয়্যার They were রাইটার্স। writers. আচ্ছা, They were তারা writers. লেখক হবে, They will be will- writers. they will be writers, দে উইল বি they will be Writers. রাইটার্স, ঠিক আছে, মাশাআল্লাহ। will be writers. এরপর রহিম একজন শিক্ষক, মানে রহিম হয় একজন শিক্ষক, কি হবে? Rohim Rohim is is a a teacher. teacher. রহিম Rohim ইজ is এ a টিচার, রহিম ইজ এ টিচার, রহিম হয় একজন শিক্ষক, রহিম একজন শিক্ষক ছিল, Rohim was was a a teacher. teacher, রহিম ওয়াজ এ Why? teacher, Rohim was Teacher. a teacher. টিচার। আর রহিম একজন শিক্ষক হবে, Teacher. Rohim will be a teacher,
আচ্ছা, will be a teacher. রহিম উইল বি Rohit এ will be teacher. টিচার, ঠিক আছে। Teacher. তাহলে এখানে একবার লাস্ট বার রিভিশন Teacher. দিয়ে ইনশাআল্লাহ নেক্সট টাইমে যাব। তাহলে এখানে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার আর শ্যাল বি উইল বি তিনটা বিষয় এখানে দেখলাম, ঠিক আছে না? তাহলে অ্যাম ইজ আর দিয়ে হওয়া অর্থ হচ্ছে আমি হই, তুমি হও, সে হয়। আর ওয়াজ ওয়্যার দিয়ে আমি ছিলাম, ইনডেফিনিট তুমি যেগুলো হয় ছিলে, যে। হ্যাঁ তুমি ছিলে। আর শ্যাল বি উইল বি দিয়ে আমি হব, তুমি হবে, ঠিক আছে। এটা গেল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দুটো থাকছে, তোমরা এটা পরে দেখে নেবে ইনশাআল্লাহ, 7-8 আছে, হ্যাঁ। এরপর দেখো নেগেটিভ সেন্টেন্স। নাবোধক কেমন হবে? হবে নাবোধক সিম্পলি হবে কি, আমি ডাক্তার না, তুমি ডাক্তার না, সে ছাত্র না, ঠিক আছে না, সে লেখক না, আমি ডাক্তার ছিলাম না, আমরা ডাক্তার হব না, ঠিক আছে, এইভাবে। তো এখানে এখানে সেক্ষেত্রে কি হবে? এখানে সিম্পল একদম অ্যামিজার, অর্থাৎ বাক্যে যে ভার্বটা আছে তারপর নট বসবে। যেখানে দেখো অ্যামিজার তারপর নট বসে গিয়েছে, ঠিক আছে না? সাবজেক্ট অ্যাম অথবা ইজ অথবা আর বসে দেবা, আই অ্যাম নট, হি ইজ নট বা দে আর নট, এইভাবে, ঠিক আছে। অ্যামিজার যা আছে তারপর নট বসে যাবে। এখানে ওয়াজ এর পর নট বসবে, আর এখানে শ্যাল অথবা উইলের পরে নট বসবে। এটা খেয়াল রাখবে। শ্যাল বি উইল বি ছিল না, শুধুমাত্র শ্যাল অথবা উইল তারপরে নট বসবে, বি কিন্তু তারপরে হবে, মানে শ্যাল নট বি, উইল নট বি, এভাবে হবে। শ্যাল নট বি, উইল নট বি, এভাবে কিন্তু এটা হবে, হ্যাঁ। শ্যাল বি নট কিন্তু হবে না, শ্যাল বি নট বলে মুখে আটকে দেবে বলতে গিয়ে। শ্যাল নট বি, উইল নট বি, সেখানে ওন্ট বি হতে পারে, শ্যান্ট বি হতে পারে, এইভাবে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ হবে। কিন্তু এখানে শ্যাল নট বি, উইল নট বি, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এখানে দেখো, যেমন আমি একজন ডাক্তার না, তাহলে কি হবে? এটা আমি একজন ডাক্তার না, আমি নই বা আমি না, আমি নট I am not a I am doctor. not। I am not a একজন ডক্টর, এ ডক্টর, ঠিক আছে। আই এম নট এ ডক্টর। আমি I am একজন not a ডাক্তার doctor. ছিলাম না, I am not a doctor. আমি ছিলাম was না, not আই a ওয়াজ I was not a doctor. Not a doctor. নট এ ডক্টর, ঠিক আছে। আমি একজন ডাক্তার হব না, এটা বলো। I won't be a doctor. I shall shall be not not be a doctor. আই শ্যাল নট বি এ I shall- ডক্টর, ঠিক আছে না? I shall আচ্ছা, not be ওন্টও a হবে, যে doctor. ওন্ট বলেছে ওটাও কিন্তু ভুল না, হ্যাঁ, আমি ওটা ভুল বলিনি, শুধু স্যার, ওন্ট হয় না, ওটাও হবে স্যার ইনশাআল্লাহ। যেখানে স্যার। ইচ্ছা প্রকাশ করা হয় সেখানে ওয়ান্ট ইউজ করা হয় না। হ্যাঁ, ভেরি গুড, একদম। আচ্ছা, তাহলে আই স্যার শ্যাল, আমেরিকান ইংলিশ আর স্যার ব্রিটিশ ইংলিশের আই মধ্যে আই আছে না? শ্যাল হয় না আই উইল হয় স্যার। আমেরিকান আচ্ছা, আই ইংলিশ আর শ্যালও ব্রিটিশ হয়, ইংলিশে আই উইলও হয়, দুটোর ক্ষেত্র আলাদা আছে ইনশাআল্লাহ। ওটা আমি শেষের দিকে আলোচনা করছি, একবার শেষের কোশ্চেনটা করো, হ্যাঁ, আমি ওটা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করে দেব। ওকে। আচ্ছা, তাহলে আই শ্যাল নট বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। দেখেছো, শ্যাল নট বি হয়েছে, কিন্তু এখানে খুব ভুল হয়, এটা খেয়াল রাখবে। অনেকে শ্যাল বি নট করে, শ্যাল বি নট, আই শ্যাল বি নট এ ডক্টর, না, আই শ্যাল নট বি এ ডক্টর, আই শ্যাল নট বি, আই উইল shall নট বি, আর হ্যাঁ, এটা খেয়াল রাখবে, জি এর মিডলে নট বসাতে হয়েছে। একদম। এরপর তুমি একজন ছাত্র না, এরপর বলো তুমি একজন ছাত্র না, ইউ You আর are not a student. You are not a student. স্টুডেন্ট। এরপর তুমি একজন ছাত্র ছিলে না, You are not a student. তুমি ছিলে না, ইউ এর পরে ওয়াজ হয় না, ওয়্যার হয়, হ্যাঁ। ইউ ওয়্যার নট এ You were not a student. ইউ ওয়্যার নট not এ a স্টুডেন্ট। student. তুমি একজন ছাত্র হবে না, তাহলে কি হবে? You will not be a You will not student. be a You স্টুডেন্ট, You ইউ won't উইল be a নট বি student. স্টুডেন্ট, হ্যাঁ, বা ইউ ওন্ট বি এ স্টুডেন্ট। ভেরি গুড। ওন্ট বি হচ্ছে স্পোকেনের Won't জন্য be a ওন্ট বি student. ইউজ করতে হবে ইনশাআল্লাহ। যারা বেসিক একদম ইংলিশ শিখতে তার Contract জন্য উইল করতে নট হবে। বি, ঠিক আছে। ইউ উইল নট বি এ Yes, স্টুডেন্ট sir. বা ইউ ওন্ট বি এ স্টুডেন্ট। এরপর তোমরা মসজিদের ইমাম না, এটা বলো। তোমরা মসজিদের ইমাম না, You are not. You are not. Masjid. You are ইউ not আর নট ইমাম imam অফ of মসজিদ, Imam of masjid. mosque. মসজিদ, ঠিক আছে, Imams of masjid. মসজিদ। তোমরা মসজিদের ইমাম ছিলে না, You You were are ইউ are ওয়্যার not নট ইমামস অফ imams of masjid. মসজিদ। ভেরি গুড, মসজিদ। আচ্ছা, আর তোমরা মসজিদ ইমাম হবে না, you won't will be not ইউ উইল won't be নট, imams of imam of masjid. ইউ উইল নট বি ইমামস অফ masjid. ব্যাস। You won't be a imam of masjid. বা ইউ ওন্ট বি ইমামস অফ মসজিদ, একদম ঠিক আছে। সে একজন মুসলিম না, এটা বলো কি হবে? He is not a Muslim. He হি ইজ নট এ he isn't. Muslim. Not a Muslim. হি ইজ নট এ মুসলিম। সে একজন খ্রিস্টান ছিল না, He was not a He was Christian. He was not a not a Christian. Not He a was Christian. not খ্রিস্টান, উচ্চারণটা খ্রিস্টান হবে, হ্যাঁ। হি ওয়াজ নট এ খ্রিস্টান। Christian. এন্ড সে একজন মুসলিম হবে না, Yes. হি will be not. He won't will be not. he will not be be He won't be a will not Christian. be a he Muslim. will not be a Muslim, he won't be a Muslim, যে কোনো একটা অসুবিধা নেই, ঠিক আছে না। he will not be a Muslim।
তাহলে সিম্পলি অ্যাম ইজ আর এর পরে নট, এখানে ওয়াজ অথবা ওয়ার এর পর নট, এখানে শ্যাল অথবা উইল এর পরে নট, ঠিক আছে না, শ্যাল নট বি উইল, এখানেই ভুলটা হয়। এদিকে এই দুটো জায়গা তো ভুল হয় না, এখানেই ভুলটা হয়। শ্যাল নট বি উইল নট বি খেয়াল রাখবে, হ্যাঁ, শ্যাল নট বি উইল নট বি। বা এ কটা আছে প্র্যাকটিস Yes. করে নেবে 6 7 8। এরপর আমরা নেগেটিভ কোশ্চেন দিকে যেতে হবে একটু ইনশাআল্লাহ। আরেকবার দেখে নাও এটা, তাহলে সিম্পলি এখানে অ্যাম ইজ অথবা আর তারপরে নট, এখানে ওয়াজ ওয়্যার তারপরে নট, ঠিক আছে না, ওয়াজ নট ওয়্যার নট, আর এখানে শ্যাল নট বি উইল নট বি, শ্যাল নট বি উইল নট বি, ঠিক আছে, এটা খেয়াল রাখবে তিনটা বিষয়। আচ্ছা, তিনটে থাকলো 6 7 8, দেখে নেবে একবার ইনশাআল্লাহ। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, সেক্ষেত্রে কি হবে যদি প্রশ্ন করি, মনে রাখবে প্রশ্নবোধক করার ভার্বটা একটাই আগে নিয়ম, আসবে। ভার্ব আগে চলে আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা বাক্যে থাকে সেটা আগে চলে আসবে, ঠিক আছে। সেটা সবসময় বাক্যের শুরুতে বসবে, যে ভার্ব বাক্যে থাকবে, বিশেষত অক্সিলারি ভার্ব যেটা থাকবে, অক্সিলারি ভার্ব সেটা কিন্তু কি হবে, বাক্যের একদম শুরুতে চলে আসবে। চাই সে মোডাল হলেও মোডাল বাক্যের শুরুতে আসবে, আর শুধু যদি প্রাইমারি অক্সিলারি হয় সেটা বাক্যের শুরুতে চলে আসবে। অক্সিলারি ভার্বকে বাক্যের শুরুতে বসিয়ে কোশ্চেন করতে হয়, এটা খুব সিম্পল একটা নিয়ম, ঠিক আছে, প্রতিটা টেন্সই কাজে লাগবে। তো এখানে কি হবে, বাক্যের শুরুতে অ্যাম অথবা ইজ অথবা আর বসে যাবে, বাক্যের শুরুতে ওয়াজ অথবা ওয়্যার বসে যাবে, অর্থাৎ এখানে কি হবে, এম আই এ ডক্টর হবে এবার, ঠিক আছে না, আর ইউ এ ডক্টর হবে। তো ইনশাআল্লাহ এখানে ওয়াজ আর বাক্যের শুরুতে বসবে, আর এখানে শ্যাল অথবা উইল, বি কিন্তু থেকে যাবে ওদিকে, শুধুমাত্র শ্যাল অথবা উইলটাই বাক্যের আগে আসবে, বিটা কিন্তু পরে থেকে যাবে, ঠিক আছে। তাহলে শ্যাল আই বি হবে, উইল উইল দে বি হবে, হ্যাঁ এইভাবে এটা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে, শ্যাল আই বি উইল দে বি, এভাবে এটা আসবে। তো একটু প্র্যাকটিক্যাল করলে ইনশাআল্লাহ ভালো বোঝা যাবে। যেমন আমি কি একজন খারাপ ডাক্তার, দেখো আমি কি একজন Am খারাপ I ডাক্তার, a bad doctor? Am I a bad doctor? তাহলে আচ্ছা Am I a Am I bad a doctor? bad doctor? আচ্ছা আগে একটু এভাবে করি, যে প্রথমে যে বাক্যটা সোজা করলে কেমন হবে দেখে নি। আমি একজন খারাপ ডাক্তার, কি হবে, আই অ্যাম এ খারাপ ডাক্তার, ব্যাড ডক্টর, তাই না, Bad doctor. ব্যাড ডক্টর। I তাহলে am a এবার bad যদি doctor. কোশ্চেন Am করি, I a bad doctor? তাহলে এমটা কি হবে, এমটা কিন্তু বাক্যের শুরুতে বসে যাবে, তাই না, এটা এখান থেকে মুছে দিয়ে আমাকে বসাতে হবে বাক্যের শুরুতে, এই যে, তাহলে কি হলো, এম Am আই I এ a bad doctor? ব্যাড ডক্টর, ভেরি গুড, Bad এম আই doctor. ব্যাড ডক্টর। আচ্ছা তাহলে আমি কি একজন Okay, ডাক্তার doctor. ছিলাম, এটা কি হবে, Was I a doctor? I a doctor? Was I a ওয়াজ doctor? আই এ, I was ওয়াজ doctor. আই ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম, ওয়াজ আই এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম, ওয়াজ আই এ ডক্টর, সিম্পলি ওয়াজটা বাক্যে আগে চলে আসলো। এখানে দেখো আমি কি একজন ডাক্তার হব, তো আমি একজন ডাক্তার হব কি ছিল, আই শ্যাল বি এ ডক্টর, Shall I be a doctor? Shall Shall I I be a shall be a doctor? doctor? শ্যালটা আগে আসবে, শ্যাল আই Be a doctor. বি এ ডক্টর, Be a doctor. Right, doctor. ডক্টর শ্যাল আই Shall I be a Shall I বি be এ a ডক্টর, আমি কি একজন ডাক্তার হব, সেক্ষেত্রে শুধুমাত্র শ্যালটা Shall আগে I আসবে, be a উইলটা আগে আসবে, doctor? বিটা ওখানে থেকে যাবে, শ্যাল আই বি এ ডক্টর, উইল আই বি এ ডক্টর, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। শ্যাল বি আই করে দিও না, উইল বি আই করে দিও না। আচ্ছা এরপর তুমি কি একজন লম্বা ছাত্র, এখানে এসে তুমি কি একজন লম্বা Are you ছাত্র, a long student? আচ্ছা তো tall? তুমি Are একজন you a long tall student? তা তুমি একজন student? লম্বা ছাত্র কি Tall হবে, student. ইউ আর এ টল স্টুডেন্ট, Are you a tall কোশ্চেন student? করলে কি হবে, আর ইউ এ Tall student. Tall student. আর ইউ Are you a আর tall ইউ এ টল student? স্টুডেন্ট, আর ইউ এ টল স্টুডেন্ট। তুমি কি একজন খারাপ ছাত্র ছিলে, Are you a bad student? আর হবে You না, are a bad ছিলে student. আছে, ছিলে যখন আছে তখন ওয়াজ অথবা ওয়্যার You করতে are a হবে, bad student. তাহলে কি হবে, Where ওয়্যার you ইউ a bad এ, ওয়্যার ইউ এ student? ব্যাড স্টুডেন্ট। Bad খুব মন student. দিয়ে খেয়াল করো, যদি বলতাম তুমি একজন খারাপ ছাত্র ছিলে, ইউ ওয়্যার এ ব্যাড স্টুডেন্ট, কোশ্চেন করলে কি হচ্ছে, ওয়্যারটা আগে চলে আসলো, ওয়্যার ইউ এ ব্যাড Where you a bad স্টুডেন্ট, student? ওয়্যার। এবার বলছো তুমি কি একজন ভালো ছাত্র হবে, Will you a good student? উইল ইউ বি এ গুড Good স্টুডেন্ট। student. আচ্ছা এখানে Then দেখো, will you a good student? হ্যাঁ Will you ইউ be উইল a বি এ গুড স্টুডেন্ট, good সেখান থেকে student? কোশ্চেন করলে উইল ইউ বি এ গুড স্টুডেন্ট। আচ্ছা এটাকে মুখে মুখে প্র্যাকটিস করতে ভালো করে, আর ইউ যারা স্পোকেন করবে তাদের জন্য বলছি, আর ইউ এ টল স্টুডেন্ট, ওয়ার ইউ ব্যাড স্টুডেন্ট, উইল ইউ বি এ গুড স্টুডেন্ট, মুখে বারবার প্র্যাকটিস করলে খুব একটা ভালো কাজটা আর কি হবে। হ্যাঁ এরপর দেখো, তোমরা কি মসজিদের পুরনো ইমাম, তোমরা কি মসজিদের পুরনো ইমাম। Are you আচ্ছা প্রথমে যদি আমরা করি এটা, তোমরা মসজিদের পুরনো ইমাম, তোমরা হও, তাহলে you are ইউ আর পুরনো ইমাম, old. You ওল্ড are ইমাম old. old imam of Old mosque? imam. মসজিদ করে দাও, Mosque. ইউ আর Yes. ওল্ড ইমামস অফ মসজিদ, তাহলে কোশ্চেন করলে কি হবে, তাহলে You are you old Are imams you of old mosque? imams of masjid? ভেরি গুড। Are তাহলে you এখানে তুমি করে দাও old এটা, imam of আর masjid? আর ইউ ওল্ড You ইমামস অফ You মসজিদ। Masjid. আচ্ছা যদি এখানে বলি তোমরা কি মসজিদের ইমাম ছিলে,
were where you you imams of masjid? imams of Imams of Masjid. where you imams of masjid আর এখানে Where you তোমরা Imams কি of মসজিদের Masjid? ইমাম হবে সেখানে কি হবে তাহলে will you be imams Won't of you, masjid? won't you be, আচ্ছা দেখো won't উইল you be, আচ্ছা ঠিক আছে will you be Will you be imams of won't you masjid be Masjid. Imams of Masjid? তাহলে সোজা করলে কি হবে ইউ উইল বি ইমামস অফ মসজিদ কোশ্চেন করলে উইল ইউ বি ইমামস অফ মসজিদ Will you be Imams of Masjid? মসজিদ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বিষয় এরপর দেখো কি আছে সে কি একজন মুসলিম এটা কি হবে Is he a Muslim? is he a Muslim? ইজ Is হি he এ a Muslim? মুসলিম Muslim. ইজ হি এ মুসলিম Is he a আর Muslim? সে কি একজন খ্রিস্টান ছিল এটা কি হবে Was he a Christian? was he a Was he a Christian? was he a Christian. Christian Was he a Christian? আর সে কি একজন ভালো মুসলিম হবে এটা বলো সে কি একজন will he be a good Muslim? Will he Good be a good Muslim? উইল হি বি এ গুড মুসলিম কারো কোনো কোশ্চেন থাকলে হাত উঠাবে তাহলে সুবিধা হবে বুঝতে আমার হ্যাঁ উইল হি বি স্যার এগুলো না দেখে বলতে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ Will he be a good Muslim? উইল হি বি এ গুড মুসলিম আচ্ছা ঠিক আছে এরপর দেখো তারা কি বিখ্যাত লেখক তারা কি হয় বিখ্যাত লেখক তারা কি হয় তাহলে বিখ্যাত- are they a famous writer? আচ্ছা Writers? আচ্ছা Are they সরি ভাত are বলছো তো they তুমি বলো কিছু বলছো হ্যাঁ বলছি এখানে যেমন অনেকদিন বলছে না ওয়াজ ওয়ার অ্যামিজারের মধ্যে গোলমাল পাকিয়ে ফেলছে ঠিক আছে যেমন ওয়াজের জায়গাতে অ্যামিজার ব্যবহার করে অক্সিলারি ভাবে ব্যবহার করে ফেলছে অত তো সুন্দর এদের তো। ক্ষেত্রে যে শর্টকাটে বলা হয় যে যেগুলো অতীত হয়ে গেছে আর কি মানে যেগুলো সে ছিল মানে বলছে যখন তো অতীতের কথা তো সেইখানে ওয়াজ ওয়ার হয় এবং যেগুলো বর্তমানে হচ্ছে আর কি মানে বর্তমানে যেগুলো হয় এগুলো অ্যামিজার ব্যবহার করা হয় মানে ভবিষ্যতে হবে যেগুলো সেগুলো তো শেয়াল বা উইল ব্যবহার করা হয় তো এগুলো এক কথায় বলে দিলে এরা শর্টকাট বুঝে যাবে না এটা বলতে চাইলাম আর কি। তুমি মনে হয় দেরি করে বাহ। ক্লাসে এসছো আমি শুরুতে সব খুব বলে সুন্দর। দিয়েছি যেগুলো আছে আচ্ছা, আচ্ছা। সমস্ত কিছু ঠিক, হ্যাঁ, স্যার। সুন্দর করে বুঝিয়ে বলে দেওয়া হয়েছে আসলে শুরুতে এগুলো হবেই ধরো মানে এরা তো কেউ এক্সপার্ট হয়নি এখনো সেরকম এক্সপার্ট হলে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বেসিক ছাত্রদের গন্ডগোল সবার হবেই। সবার মুখে জড়তা এখনো স্যার, ভাঙা নেই। হ্যাঁ আস্তে আস্তে চলে যাবে জড়তা আচ্ছা, স্যার আমি হ্যাঁ, জড়তার স্যার আমি জন্য এরকম কিছু এক্সট্রা কথা বলতে পারবো আচ্ছা বলো এক মিনিট সময় নিয়ে আচ্ছা হ্যাঁ। আচ্ছা বলো স্যার আমি বলছিলাম আমি যেরকম নিয়মে ইনশাআল্লাহ একটু Thank you, তুমি sir. লাস্টে মনে স্যার করো। Thank you, sir. লাস্টে ওকে 5 মিনিট টাইম দিবেন হ্যাঁ, আমরা ওর অবশ্যই, মানে অবশ্যই। এক্সপিরিয়েন্স শুনতে চাই অবশ্যই কেন শরীফের। না? ওকে আচ্ছা ঠিক আছে দেখো তাহলে ধন্যবাদ। তারা কি বিখ্যাত লেখক এক্ষেত্রে বলো কি হবে তারা কি বিখ্যাত লেখক তারা কি Are Are they they famous writers? আর দে ফেমাস রাইটার Writers. ঠিক আছে আর তারা কি লেখক ছিল তারা কি লেখক হ্যাঁ দাদা Were they writers? আরে ইয়ে famous Were writers? they Famous were the writers writers. ঠিক আছে তারা লেখক ছিল দে ওয়ার রাইটার্স তারা কি লেখক ছিল ওয়ার দ্য রাইটার্স একদম সিম্পল আর Were the তারপরে writers. সে তারা কি লেখক হবে Will they be writers? Will Will writer? they be Will they be a writer? রাইটার্স Will they be a writer? উইল দে বি রাইটার্স উইল দে বি রাইটার্স ঠিক আছে তাহলে আচ্ছা এই গেল মোটামুটি এটা হচ্ছে তাহলে আমাদের কোশ্চেন করলাম আমরা কেমন শুধুমাত্র অ্যামিজারকে বাক্যের শুরুতে বসিয়ে ওয়াজ ওয়ারকে বাক্যের স্যার শুরুতে এটা বসিয়ে ইন্টারোগেটিভ পার্টটা গেল ইন্টারোগেটিভ হ্যাঁ ইনশাআল্লাহ এটা ইন্টারোগেটিভ পার্ট ভেরি গুড এই যে উপরে সুন্দর করে লিখে দিয়েছি ইন্টারোগেটিভ প্রশ্নবোধক তো এটা ইনশাআল্লাহ ইন্টারোগেটিভ পার্ট আমাদের কভার হলো হ্যাঁ আর ওখানে এবার shall তো be হলে ইন্টারোগেটিভ শুধুমাত্র- নেগেটিভটা হবে নাকি স্যার বলো এর পরেরটাতে ইন্টারোগেটিভ নেগেটিভ হবে নাকি হ্যাঁ একদম তাহলে এখানে মেইনলি অ্যামিজার আগে বসিয়ে ওয়াজার আগে বসিয়ে আর শ্যাল বি উইল বির মধ্যে শুধুমাত্র শ্যাল অথবা উইলটাকে আগে বসিয়ে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করলাম ঠিক আছে একদম ইজি এটা তো লাস্ট একটা মাত্র এক্সাম্পল আমি কি একজন খারাপ ডাক্তার তো মানে আমি একজন খারাপ ডাক্তার আই এম এ ব্যাড ডক্টর আর আমি কি একজন খারাপ ডাক্তার এম আই এ ব্যাড ডক্টর এখানে ওয়াজ আই এ ডক্টর আর এখানে শ্যাল আই বি এ ডক্টর ব্যাস এইটুকু এর মধ্যে ছিল আচ্ছা এরপর হচ্ছে যেটা আছে ইন্টারো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ যাকে বলা হয় না বোধকের প্রশ্নবোধক এগুলো আমরা বাংলা ভাষায় খুবই ব্যবহার করি যেমন আমি কি ডাক্তার না এই তুই কি বলতে চাস আমি কি শিক্ষক না আমি কি ভালো শিক্ষক না আমি কি ভালো পড়াতে পারি না এই টাইপের যে কথাগুলো আছে ঠিক আছে না তো এটাকে বলা হয় ইন্টারো নেগেটিভ সেন্টেন্সেস না বোধকের প্রশ্নবোধক যেমন আমি কি একজন ভালো ডাক্তার না এক্ষেত্রে কি হবে যে আমরা কলম এম আই এ গুড ডক্টর আমি কি একজন ভালো ডাক্তার আর আমি কি একজন ভালো ডাক্তার না তো এম আই নট এ গুড ডক্টর শুধুমাত্র Am I not a good doctor? সাবজেক্টের পরে একটা নট বসবে
ঠিক আছে, অ্যাম ইজ আর তো আগে থাকছেই, সাবজেক্টের পরে নট বসবে। কেমন দেখো, আমি কি একজন ভালো ডাক্তার না? যদি বলি আমি একজন ভালো ডাক্তার না, তাহলে কি হবে? আগে এটা করে নাও, আমি একজন I ভালো am not a ডাক্তার good না, doctor. Am I not আই অ্যাম Not a good doctor. নট এ গুড not a good ডক্টর। doctor. ঠিক I am আছে, not এইখান a থেকে কোয়েশ্চেনটা হয়, good doctor. এইখান থেকে শুধুমাত্র কি হবে, এই অ্যামটাকে আগে অক্সিলারি বসাতে ভার্বটা হবে। সামনে যাবে। ঠিক আছে, Am শুধুমাত্র I not a good doctor? অ্যাম আই নট এ গুড ডক্টর, এই পদ্ধতি তোমার জানতে হবে যে কোথা থেকে এটা আসছে। এটা আসে নেগেটিভ সেন্টেন্স থেকে আসে, নেগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ করি আমরা, তাই নাম হয়েছে ইন্টারো নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ। তো প্রথম না বোধক বাক্য থেকে প্রশ্নটা হয়, আমি একজন ডাক্তার না, আই অ্যাম নট এ ডক্টর। আমি কি একজন ডাক্তার না? তখন বলি কি অ্যাম আই নট এ ডক্টর, এইভাবে এটা আসে। কেমন? তাহলে আই অ্যাম নট এ গুড ডক্টর, আমি একজন ভালো ডাক্তার নই। আমি কি একজন ভালো ডাক্তার নই, কোয়েশ্চেন করলে অ্যাম আই নট এ গুড ডক্টর। এখানে দেখো এবার, আমি কি একজন ডাক্তার ছিলাম না? তাহলে আমি একজন Was I ডাক্তার not a ছিলাম doctor? না। Was I not a doctor? হ্যাঁ, আগে সোজাটা করে নাও, আই ওয়াজ নট এ ডক্টর। ঠিক আছে, আমি একজন ডাক্তার ছিলাম না, এবার আমি কি একজন ডাক্তার ছিলাম না, তাহলে কি হবে? ওয়াজ আই not a doctor? নট এ ডক্টর, Not a doctor. ওয়াজ আই নট এ ডক্টর। ঠিক আছে, এরপরে কি আছে, আমি কি একজন ডাক্তার হব না? Shall I not a doctor? শ্যাল আই বিটা Shall I not? শ্যাল আই নট বি এ Not a ডক্টর, doctor. শ্যাল আই নট বি এ ডক্টর। Not be a doctor. ঠিক আছে, Not শ্যাল আই be a নট বি এ doctor. ডক্টর, শ্যাল আই নট বি এ ডক্টর। ঠিক আছে না, হব না। উইল ইউ নট বি এ ডক্টর। এরপর দেখো, তুমি কি একজন লম্বা ছাত্র না? তুমি কি একজন লম্বা ছাত্র না? Are you Are you- not a Are tall you not- student? আর ইউ নট এ Are you not a Tall student. Tall স্টুডেন্ট? ঠিক আছে, Only আর student. তুমি কি একজন খারাপ ছাত্র ছিলে না? তাহলে were Were you Were not you not a a bad bad student? তাহলে কি student? তুমি একজন I am খারাপ not a ছাত্র bad ছিলে student. না, ইউ ওয়্যার নট এ ব্যাড স্টুডেন্ট। আর তুমি কি একজন খারাপ ছাত্র You are ছিলে not a না, bad ওয়্যার student. ইউ Not নট a bad এ student. ব্যাড Were স্টুডেন্ট। you? Bad student. student. আচ্ছা, এরপর তুমি কি একজন ভালো ছাত্র হবে না? তুমি কি একজন ভালো ছাত্র হবে না? Will not be a good আচ্ছা, উইল ইউ নট student. বি, উইল ইউ নট বি এ, Good Will you not be a student. উইল good ইউ নট student? বি এ Will গুড you not স্টুডেন্ট, be a good student? উইল ইউ নট বি এ গুড স্টুডেন্ট। আচ্ছা, Good ঠিক আছে। student. Will you not be a good student? তোমরা কি মসজিদের পুরনো ইমাম না? বলো। তাহলে are you Are you not old imam of masjid? You old imams of Are you not the old most? Are আচ্ছা, you আর ইউ, বলো, আর ইউ Are you not Are you Not old? Most you. Are you old not? imams of Imams of of masjid. Are you of not masjid? imams of- আচ্ছা, ঠিক আছে, Imam আর ইউ of নট masjid. ওল্ড ইমামস অফ মসজিদ। imams আর তোমরা কি মসজিদের ইমাম ছিলে না? where you not Were Were you not Not old you. imams of masjid? the Were you? imams of Were you not Imams of masjid. মসজিদ? masjid? আচ্ছা, তোমরা কি মসজিদের ইমাম হবে না? Will Will you not not উইল ইউ নট Imam বি, of উইল ইউ নট masjid. বি imam not of be masjid? imam Not of be- masjid? imams of Masjid. Very good, Masjid. মসজিদ। উইল ইউ নট বি ইমামস অফ মসজিদ। Will not আচ্ছা, be 4 নম্বর দেখো, সে কি একজন মুসলিম না? তাহলে He is he not a Muslim? ইজ Is হি he not a Muslim? We Not a not. Muslim. Is he not a Muslim? ইজ হি নট এ Is he মুসলিম? not a Muslim? আচ্ছা, সে কি একজন খ্রিস্টান ছিল না? তাহলে was he Was- not a Christian? Was he not a Was he Christian? Christian. Not Not a a Christian. Was he not? Christian. ওয়াজ হি নট এ খ্রিস্টান? Was he not a Christian? সে কি একজন খ্রিস্টান ছিল না? আর সে কি একজন ভালো মুসলিম হবে না? Will he not a good Muslim? বলো বলো, আর Will বাকিরা he বলো। not a good Muslim? Will he not be a good Muslim? Will he হ্যাঁ, not ঠিক a আছে, good উইল Muslim? হি নট বি এ He not be A a good Muslim. গুড মুসলিম, Good উইল হি Muslim. নট বি এ গুড মুসলিম। আচ্ছা, এক করে জিজ্ঞেস করলে ভালো হবে, আমি এক করে জিজ্ঞেস করি, হ্যাঁ, তাহলে হয়তো ভালো বিষয়টা জানা যাবে আরো কে কেমন পাচ্ছে। ঠিক আচ্ছা, আছে স্যার। আচ্ছা, তাহলে বলো এরপর এসে দেখো কি, রহিম কি একজন শিক্ষক না? এখানে আছে দেখো, তারা কি বিখ্যাত লেখক না? এটা বলো, তারা কি বিখ্যাত লেখক না? স্যার আমি বলবো এটা। বলো। Are they
বলো বলো লিখেন বলো। আপনি। হ্যাঁ বলেন, লিখছি বলো। Are they not famous writers? আর দে নট, ফেমাস রাইটার। Famous writers. Famous writer. ঠিক আছে, আর দে নট ফেমাস, ফেমাস রাইটার্স, Writers. রাইটার্স, ঠিক আছে। এরপর তারা কি লেখক ছিল না? Were they আচ্ছা দাঁড়াও, not এক মিনিট দাঁড়াও। একে ই বলো। writers? Were এই, they not a famous আচ্ছা আমি জায়গায় জিজ্ঞেস বলো। writer? আচ্ছা আজমল বলো দেখি এটা, তারা কি লেখক ছিল না? আচ্ছা। Where they Where? not ওয়ার দে নট writers? রাইটার্স, ওয়ার দে নট রাইটার্স, ঠিক আছে। এরপর ই বলো, বাপ্পারাজ বলো দেখি এর পরেরটা, এর পরেরটা বলো, তারা কি লেখক হবে না? বলছি স্যার, উইল দে নট বি এ রাইটার? উইল দে নট বি রাইটার্স, এর না এ রাইটার্স Writer, হবে না, হ্যাঁ, শুধু রাইটার্স করো, অনেকে যেহেতু আছে। রাইটার। ঠিক আছে Will চলো they not আমরা be এবার writer? ইনশাআল্লাহ একটু রিভাইজ করুন, এখানে হয়তো শেষ হবে, বাকি তিনটা আছে দেখে নেব ইনশাআল্লাহ, একটু রিভাইজ করে নি চলো। তাহলে এই গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমি কি ডাক্তার না, আমি কি ডাক্তার ছিলাম না, আমি কি ডাক্তার হব না, এই টাইপের যে বাংলা বাক্য আমরা বলি, ঠিক আছে, সেগুলো ইনশাআল্লাহ এভাবে হয়। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা জানি, তো এখান থেকে শুরু থেকে ইনশাআল্লাহ রিভাইজ করে নি। হ্যাঁ, প্রথমে অ্যাফার্মেটিভে কি ছিল দেখো, আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, তাই না? আচ্ছা এক করে জিজ্ঞাসা করি হ্যাঁ সকলকে, এটা তো মোটামুটি ইনশাআল্লাহ হলো, আমি এটা দিয়ে দেবো। আমি তো তখন একটু মুখোমুখি সবাইকে জিজ্ঞেস করি দেখি কার কেমন কি কতটুকু নলেজ হলো ইনশাআল্লাহ। এটাকে আমি শেয়ারটা বন্ধ করলাম, ঠিক আছে। আচ্ছা বলো। ঠিক আছে স্যার, নতুন বাক্য দিন। হ্যাঁ সবাই না, সবাইকে মুখোমুখি জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো দেখি কে কোন বিষয়গুলো। আচ্ছা বলো, প্রথম আজমল বলো দেখি, আজমল বলো, বলেন স্যার। আমি একজন ডাক্তার, ইংলিশ কি হবে? I am a doctor. একজন ডাক্তার ছিলাম, I was a doctor. ডাক্তার হব, I will be a doctor. ডক্টর, ঠিক আছে। আচ্ছা গাফফার তুমি বলো তো, তুমি বলো আচ্ছা যে আমি কি একজন ডাক্তার? ঠিক আছে। Am I doctor? এম আই এ ডক্টর করো, এম আই এ ডক্টর। আর আমি কি একজন ডাক্তার ছিলাম? Yes. Was I a doctor? আচ্ছা আমি কি একজন ডাক্তার হব? Shall I be a doctor? ঠিক আছে। আচ্ছা কেনাই নাম দিয়ে কি একটা আছে, ওটা আমি ঠিক পাচ্ছি না, কেনাই নাম দিয়ে কি স্যার আছে? এটা আমার নতুন বন্ধু স্যার। আচ্ছা আচ্ছা, ও যদি বলতে চায় তো আমি জিজ্ঞেস করতে পারি, নাহলে বাপ্পা আজকে জিজ্ঞেস করছি। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করেন। আর জিজ্ঞেস করবো, কই কেনাই বলো। Sir, ask me. আচ্ছা ঠিক, ওকে ওকে। আচ্ছা বলো, তুমি তাহলে বলো যে তোমরা কি মসজিদের ইমাম না? বলো, তোমরা কি মসজিদের ইমাম না? যে পারবে হাত Are তুলবে। they not Imam of Masjid? বলো, কি বললে? আর ইউ না আর দে বললে? আর ইউ হবে, হ্যাঁ, আর ইউ দ্য ইমামস অফ মসজিদ। Are they of Imam of Masjid? না তারা নেই, তোমরা আছো, ঠিক Are আছে they not Imam of Masjid? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর বাপ্পারাজ বলো দেখি, আচ্ছা তুমি বলো। বলো, তোমরা কি মসজিদের ইমাম ছিলে না? were they not imams of masjid? আচ্ছা আমি তোমরা বলছি, তোমরা, তোমরা জন্য ইউ ইউজ করা, হ্যাঁ ইউ, তুমি তোমরা, আর তারা হচ্ছে দে, তাহলে ওয়ার ইউ নট দ্য ইমামস অফ were you মসজিদ। imams of masjid? আচ্ছা তোমরা কি মসজিদের ইমাম হবে না? will you Will you be a ওয়ার ইউ বলো বলো, উইল ইউ will you নট বি এ, not be a imams of masjid? আচ্ছা এই ইমামস করো না, শুধু ইমামস করো। উইল ইউ নট বি ইমামস অফ মসজিদ, উইল মসজিদ। ইউ নট বি ইমামস অফ মসজিদ, Masjid. ঠিক আছে। এরপর শামসুজ্জামান না কি আছে, আর কে কে বলবে একটু বলো। এই একটু হাত দিনের তোলো, কে কে আরেকটা বলবে? হয়ে গেছে স্যার। হাত তোলো দেখি কে কে বলবে, তাকে তাকে জিজ্ঞেস করবো। হাত তোলো দেখ, ওই দেখি কে জিজ্ঞেস করছে। আজমাউলকে বাপু তোমাকে জিজ্ঞাসা করলাম, তো আর কেউ আছে যে বলবে যদি এন্ড করতে চাই? মাইনুল হাসান আছে, তারপরে ইমান মন্ডল আছে, হোসেন মল্লিক আছে, হাসিবুল আছে, কেউ যদি বলতে চাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মাইনুল তুমি বলো দেখি তাহলে। আমি বলছি, আমি পরে যুক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ক্লাসটা যদি প্রথম থেকে করিনি আমি, আচ্ছা তো বলেন, আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা 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 বলো দেখি যে সে একজন মুসলিম। সি ওয়াজ এ মুসলিম। আচ্ছা সে হয় একজন মুসলিম, সে অর্থে আসে। ওয়াজ তো ছিল হয়ে গেল, সে একজন মুসলিম ছিল। আচ্ছা, আচ্ছা।
তুমি শি ইজ এ মুসলিম করো তাও হবে, হ্যাঁ, শি ইজ এ সি মুসলিম, ইজ এ মুসলিম। সে একজন মুসলিম, মানে সে হয় একজন মুসলিম। আচ্ছা সে একজন মুসলিম ছিল, সেক্ষেত্রে কি হবে তাহলে? সি শি ওয়াজ ওয়াজ এ এ মুসলিম। আর সে একজন মুসলিম সি ওয়াজ এ হবে, মুসলিম। সি শি উইল বি এ মুসলিম, তাই তো? উইল বি মুসলিম। না, সি সে উইল বি উইল বি এ মুসলিম। মুসলিম, ভেরি গুড। আচ্ছা তারপর কে আছে? শামসুজ্জামান আছে, জুয়েল আছে, আর কেউ যদি বলছো হাত তো আমি জিজ্ঞেস করবো, না হলে আমি এখানে শেষ করবো আর কি, হ্যাঁ, আমাদেরকে মেট্রিলতে শেষ করবো এখানে। আচ্ছা কেনাইকে জিজ্ঞাসা করা হয়েছে। হোসেন মল্লিক বলো। Yes, sir. তুমি বলো যে বলো আমি আমি কি একজন ভালো লেখক নই? Uh, am I not a good writer? ভেরি গুড। আমি কি একজন ভালো লেখক ছিলাম না? Uh, Was I not a good বলো। writer? Was I was I not a good গুড writer? রাইটার, হ্যাঁ, একটু প্র্যাকটিস করলেই হবে, অসুবিধা নেই। তুমি বুঝতে পেরেছো, একটু এটা- প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর আমি দ্বীপের আড়ষ্টের জন্য এরকম হচ্ছে। হ্যাঁ একটু ভালো করে প্র্যাকটিস করবে এগুলোকে, হ্যাঁ। এর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ, Yes, sir, এরপর আজ 1 তারিখ ইনশাআল্লাহ হবে নেক্সট ক্লাস, মানে ও আজ তো 31 তারিখ, বুধবার দিন ইনশাআল্লাহ, হ্যাঁ, বুধবার দিন ইনশাআল্লাহ সকালে নেক্সট ক্লাস হবে। তো একটু ভালো করে প্র্যাকটিস করবে এটা নিয়ে, সুন্দর করে যেগুলো আছে ভালো করে। বলছি সকাল কটার দিকে হবে? ওটা সকাল 8টার দিকে ইনশাআল্লাহ হবে, আমি তাই নিয়াত করেছি, দেখা যাক, হ্যাঁ। স্যার ইভিনিং টাইম তো ভালো, এবার সকালে করছেন কেন? বেস্ট টাইম, সবাই ইভিনিং কাজে টাইমটা কামে ভালো স্যার, সকাল 8টা থেকে তো হবে না। আচ্ছা আচ্ছা সে দেখা যাক ইনশাআল্লাহ। আমি Last কে কি বলছে। সকাল টাইমটা কি একটা বলো দেখি, সকাল টাইমটা একটু মাইন্ড ফ্রেশ থাকে, এবং ইভিনিং টাইমে কি হতে পারে কোনো কোনো দিন ক্লাস মিস হতে পারে ব্যস্ততার কারণে, কিন্তু সকালে ক্লাস কখনোই মিস হবে না, সকালে আমরা সবাই ফ্রি স্যার থাকবে বলছি কারণে। সকাল টাইমে যদি করে তাহলে মানে সবাই একটু এদিক ওদিক যায় কাজে কামে। ওই 7টা থেকে তাহলে ফজরের নামাজে পরে পরে করতে হবে।